আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ কীভাবে আমি রান্না করি। তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকে, তো আমি আজকে টমেটো দিয়ে ভুনা করব, তাই তোমাদেরকে দেখাতে চলে আসলাম। তো আমার রান্নাটা তোমরা দেখতে থাকো। আমি একটা বাটিতে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি। এগুলো এখন সবগুলো উপকরণ আমি কেটে নেব বাটিতে। তো দেখো, আমি সবগুলা ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলো কুচা করে নেব। তো এই যে ইলিশ মাছ, দেখো ইলিশ মাছের মধ্যে আমি হাফ চামচ পরিমাণের থেকে বেশি একটু লবণ দিয়েছি। 1 চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিব, দিয়ে আমি মাছটা মেখে নেব। তো এর মধ্যে আমি চুলাতে পাইপিন বসিয়েছি। পাইপিনের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এই মাছগুলা ভেজে নিব আর কি। দেখো, আমি মাছটা হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিব। তো ভালো করে মেখে নেওয়ার পরে আমি তেলটা যখন আমার গরম হয়ে আসবে, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব এখন। তো দেখো, আমি মাছগুলো দিয়ে দিব এখন। মাছগুলো আমি হালকা ভাজা দিব, আমি বেশি ভাজবো না। বেশি ভাজলে হচ্ছে কি, ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আসলে যে গ্রানটা থাকে, ওই গ্রানটা আর আসে না। তো দেখো, আমি মাছটা হালকা ভাজা করে নিব। এপিট ওপিট করে দোনো পিঠ হালকা ভাজা করে তুলে নিব। তো ইলিশ মাছটা সবারই কম বেশ পছন্দ, অনেকে অনেকভাবেই খেয়ে থাকে। ইলিশ মাছ সবভাবেই রান্না করা যায়, কেউ পোলাও, খিচুড়ি সব কিছুর মধ্যে রান্নার করতে পারে। দেখা যায় অনেকে ইলিশ মাছ রোস্ট করে, অনেক সময় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করে, ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করে। তো সবজি দিয়ে ভুনা, ভাজি সবভাবে ইলিশ মাছটা খাওয়া যায়। ইলিশ মাছ পাতুরি করে অনেকে। তো দেখো, এই যে আমি পেঁয়াজ কুচা করেছি, টমেটো কুচা, ধনেপাতা কুচা করে নিয়েছি। এখন আমি মাছগুলা তুলে নিব বাটিতে। মাছগুলো এই যে হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব বাটিতে। তো কারো যদি আমার রান্নাগুলা ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর ভালো ভালো কমেন্টস করো। আশা করি সবাই কমেন্টস করবে, তো কমেন্টসের রিপ্লাই আমি দিব। তো দেখো, আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। অনেকে চাইলে টমেটো ও পেঁয়াজ একসাথে দিতে পারে, তো আমি একটু আগেই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেখা যায় আদা রসুন আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিব। তো আদা রসুন এখানে বেশি দিব না, তাহলে ইলিশ মাছের যে গ্রানটা, ওই গ্রানটা আসবে না। তো হাফ চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি। 1 চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব, আর 1.5 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। তো কেউ চাইলে এর মধ্যে ধইনা গুঁড়াও দিতে পারে, তো আমি ধইনা গুঁড়া দিব না, আমি ধইনা পাতাটা লাস্টে দিব। তো দেখো, আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। অনেক সময় তরকারি কষানোর উপরে তার স্বাদ নির্ভর করে আর কি। যত কষানো ভালো হবে, তরকারির স্বাদটা তত বেশি হবে আর কি। তো দেখো, আমি এখন ঢাকনা দিয়ে দিব তরকারিটা কষানোর জন্য। যখন আমার কষানো হয়ে যাবে, বুঝবো যে আমার কষানোর মশলার উপরে তেলটা যখন ভেসে আসবে, তখনই সম্পূর্ণ আমার কষানো হয়ে যাবে মশলাটা আর কি। তো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে মাখা মাখা পানি দিয়ে দিব। এই যে দেখো, আমি যে প্লেটে কিংবা বাটিতে আমি মাছটা নিয়েছি, তার হলুদ ছিল, তেল ছিল কিংবা লবণ ছিল, সেটা আমি ধুয়ে কড়াইতে দিয়েছিলাম। তো দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে।
আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব সব শেষে। আলহামদুলিল্লাহ, রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এখন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আল্লাহ হাফেজ।